ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসন থেকে এবারের নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির দলীয় প্রধান তারেক রহমান। তার বছরে পৌনে ৭ লাখ টাকা আয় হয় শেয়ার, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে। এফডিআর আছে ৯,২৪,৩০৭ টাকার। হাতে নগদ আছে ৩১,৫৪,৪২৮ টাকা। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্পদ ও আয় দলীয় প্রধানের চেয়ে কয়েক গুণ বেশি। পেশায় ব্যবসায়ী এই নেতার আছে ৪,৬,৫৪,৭১৫ টাকার সম্পদ। পাশাপাশি নিজেকে পরামর্শকও দাবি করেছেন হলফনামায়। তার বার্ষিক আয় দেখানো হয়েছে ১১,৮৩,১৩৩ টাকা। নগদ আছে ১.১ কোটি টাকা। অ্যান্টি স্লিপার টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। আয়ের দিক থেকে সবার নিচে রয়েছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ঢাকা ১৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করা এই নেতার বার্ষিক আয় ৩,৬০,০০০ টাকা। নগদ অর্থ রয়েছে ৬০,৭৬,৪৯৭ টাকা। আর দলীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার হলফনামায় ৩৭,৮১,০০০ টাকার সম্পদ উল্লেখ করেছেন। পেশায় ব্যবসায়ী এই নেতার বার্ষিক আয় ৪,৬৭,০০০ টাকা। ২৪-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বার্ষিক আয়ে শীর্ষ ১০ নেতার মধ্যে আছেন দ্বিতীয় অবস্থানে। পেশায় পরামর্শক এই নেতার বছরে আয় দেখানো হয়েছে ১৬ লাখ টাকা। নিজের কাছে নগদ আছে ১৯,৫০,০০০ টাকা। রংপুর ৪ আসন থেকে নির্বাচনে অংশ নেয়া এনসিপি নেতা আক্তার হোসেনের নগদ আছে ১৩ লাখ টাকা। পেশায় শিক্ষানবিশ আইনজীবী এই নেতার বাৎসরিক আয় ৫,০৫,০০০ টাকা। মাসিক ৩৩,০০০ টাকা আয় করা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের চড়েন ৮৪,৯৮,০০০ টাকার গাড়িতে। তার কাছে নগদ রয়েছে ৬০,৩২,০০০ টাকা। আয়ে শীর্ষ ১০ নেতার মধ্যে সবার উপরে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। পেশায় আইনজীবী এই নেতার বছরে আয় ৩৩ লাখ টাকা। ৪,৮২,২২৫ টাকার সম্পদের মালিক তিনি। বরিশাল ৫ আসন থেকে হাত পাখায় নির্বাচন করতে যাওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিমের বছরে আয় ১৪,২৮,০০০ টাকা। ২০০৮ সালে নগদ ২০,০০০ টাকার মালিক ফয়জুল করিমের হাতে এখন ৩১,১২,০৪৭ টাকা। বিশ্লেষকরা বলছেন, শীর্ষ নেতাদের অনেকেরই মাসিক আয় লাখ টাকার নিচে, যা বাস্তবতা বিবর্জিত। যদিও এবার হলফনামায় দেয়া তথ্যের বিষয়ে কড়া নজর রাখছে নির্বাচন কমিশন ও দুদক। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।